এই যে দেখেন ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন। আজকে মানে পুরাটা সপ্তাহ জুড়ে এখানে এই যে বাসাবো ফ্লাইওভার থেকে মালিবাগ পর্যন্ত পুরা 1 কিলোমিটার আপনার গাড়ি নড়েও না চড়েও না আজকে 3-4 দিন। এটা নিয়ে কোনো প্রশাসনিকভাবে বা তাদের কোনো মাথা ব্যথাই নেই যে এভাবে কতগুলা মানুষের ভোগান্তি। সেক্ষেত্রে তারা তাদের মতো করে কি এলিভেটেড এক্সপ্রেস বানানোর নাম করে এখানে পুরো একটা রাস্তা ব্লক করে রাখছে। কাজের কাজ তো কোনো কিছু হচ্ছেই না, শুধু শুধু আপনার মানুষকে ভোগান্তিতে দিচ্ছে। এই যে দেখেন উন্নয়নের নাম করে মানুষকে মানে গলার উপর পাড়া দিতেছে। এতগুলা গাড়ি এখানে যে আটকায় আছে, এটা নিয়ে কোনো ধরনের কারো কোনো মাথা ব্যথা আছে? একদিনের জন্য না, এটা এটা পুরো আপনার এই পুরা সপ্তাহ জুড়ে এইভাবে চলতেছে। এইখানে আসার পরে ধরেন এই খিলগাঁওয়ের ফ্লাইওভারের পর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এইভাবে আপনার এই এতটুকু রাস্তা যাওয়ার জন্য আপনাকে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তাহলে চিন্তা করেন কোথায় বাস করছি আমরা। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের নমুনা। দেখেন পুরাটা রাস্তা জুড়ে জ্যাম। কেন জ্যাম লাগছে, কি জন্য লাগছে, কারো কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে। এই যে একটা একটা করে গাড়ি ছাড়তেছে। এই যে এই যে দেখেন এই হচ্ছে ঢাকা শহরের একটা ব্যস্ততম একটা জায়গা, যেটা আপনার খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত। এখানে আপনার অনেক ধরনের ছাত্রছাত্রী, এরপরে আপনার চাকরিজীবী অনেকে আপনার এই রোডটা দিয়ে আপনার তাদের গন্তব্যে যাওয়া আসা করে। তো সেক্ষেত্রে আপনার এই যে একটা জ্যাম আজকে 4-5 দিন ধরে, এইটা নিয়ে কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে যে আমরা কেন এটা হচ্ছে? কোনো ধরনের কোনো কিছু নাই। যে মানুষরূপী কিছু অমানুষের বাচ্চারা যারা আছে এগুলা দেখার জন্য, তারা তো এই এরিয়াতে থাকে না, থাকে তো ওদের ভিআইপি এরিয়াতে।